ডিয়ার ভিউয়ার্স, ডাব্লিউবি ক্লাস 12 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্র এবং কিভাবে আমরা ক্ষেত্রফল বা পরিসীমা দেওয়া থাকলে কিভাবে একটা বাহুর দৈর্ঘ্য বের করব সেটা আমরা দেখব। তো দেখো, আমরা বর্গক্ষেত্রের কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব বা ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, সেটা আমরা প্রথমে দেখে নিই। দেখো, এক, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হবে? ক্ষেত্রফল বলতে এর ভিতরকার জায়গাকে বোঝানো হয়। তাহলে এই বর্গাকার চিত্রের ভিতরকার জায়গাকে বলা হয় ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের বাহুর দৈর্ঘ্য লাগবে। তাহলে সূত্র হবে বাহু গুণ বাহু। তাহলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হবে বাহু গুণ বাহু। দেখো, অন্যদিকে আয়তক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে ভিডিওর শেষে কিন্তু আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি। তাহলে দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আলোচনা করতে গেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। একটা দৈর্ঘ্য একটা প্রস্থ গুণ করলে আমরা পাবো ভিতরকার জায়গা অর্থাৎ ক্ষেত্রফল। আচ্ছা, 2 নম্বর পরিসীমা। পরিসীমা, তাহলে পরিসীমা কি? পরিসীমা হলো এর চারিদিককার দৈর্ঘ্যের যোগফল, চারিদিককার দৈর্ঘ্যের যোগফল। তাহলে পরিসীমা হলো, দেখো, 4 দেয়ালের যোগফল। তাহলে আমরা কি করব না, 4 গুণিতক একটি বাহু বা একটি বাহু। ওকে, তাহলে 4 গুণিতক একটি বাহু বা 4 গুণিতক বাহু করলে আমরা কি পাবো? পরিসীমা। তো এর ক্ষেত্রে কিন্তু একই, পরিসীমা কি পাবো? এর পরিসীমা হবে, এর পরিসীমা কিন্তু একটু আলাদা হবে। কেমন না, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, এটা হলো এর পরিসীমা, অর্থাৎ এর চারিদিককার দৈর্ঘ্যের যোগফল। এখন 3 নাম্বার, দেখো কর্ণ কিভাবে পাবো? যদি আমরা এ বি সি ডি এভাবে চিহ্নিত করি, তাহলে এ আর বি এস সরি এ আর সি এই কর্ণের দৈর্ঘ্য কিভাবে আমরা বের করব? তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব? দেখো, এই কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে আমরা কি করি? কর্ণ। তাহলে কর্ণ পেতে গেলে কি করি? আমরা রুট ওভার বাহু স্কোয়ার প্লাস বাহু স্কোয়ার। তো এই কর্ণ অর্থাৎ এটাকে হলো অতিভুজ। তাহলে আমরা অতিভুজের সূত্র জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই তো? তাহলে আমরা একে কর্ণের দৈর্ঘ্য অর্থাৎ অতিভুজ আমাদের বের করতে হবে। এর ক্ষেত্রেও কিন্তু একই, এর অতিভুজের সূত্র করে বের করব। তাহলে কর্ণ আমরা কীভাবে বের করবো? দেখো, রুট ওভার করে দিলাম। তাহলে এখানে তোমরা এভাবে ফেলতে পারো বা ফেলতে পারো রুট ওভার 2 বাহু স্কোয়ার, তাই তো? বাহু দুটো আছে, এই জন্য আমরা দুটো বাহু নিয়েছি। বা তোমরা কীভাবে লিখতে পারো, দেখো এই স্কোয়ার উঠলে এই রুট কিন্তু উঠে যাবে, তাহলে 2 ইন্টু বাহু, এটাও কিন্তু তোমরা করতে পারো। হলো। এখন 3 নম্বর, দেখো আয়তক্ষেত্রের কর্ণ আমরা কীভাবে বের করবো? আয়তক্ষেত্রের কর্ণ বের করতে গেলে দেখো সূত্র হলো রুট ওভার দৈর্ঘ্য যোগ প্রস্থ স্কোয়ার, এর স্কোয়ার হলো। তাহলে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের কি করতে হবে? রুট ওভার এই কর্ণ। তাহলে এই কর্ণ দৈর্ঘ্য বের করতে গেলে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এখন দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো, দেখো 4 নাম্বার, আমরা কিভাবে বাহু পাবো? ওকে, তাহলে দেখো, এই যখন বলা হবে
যে ক্ষেত্রফল দেওয়া আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা কিভাবে একটি বাহু বের করব। অঙ্কে যদি থাকে বর্গক্ষেত্রের, যদি বলা হয় একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ধরো 144, সাপোজ ধরলাম 100 144, তাই তো। 144 যদি ক্ষেত্রফল থাকে তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কী হবে, সেটা হলো বাহু বের করতে গেলে যদি ক্ষেত্রফল থাকে তাহলে √ ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রফলকে আমরা যদি √ করে দিই তাহলে কিন্তু একটি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে 144কে যদি আমরা √ করি তাহলে কত, 12 144, তাহলে 12, তাহলে প্রত্যেকটির দৈর্ঘ্য হবে 12। তাহলে যদি ক্ষেত্রফল থেকে একটি বাহুর দৈর্ঘ্য বের করি আমরা, তাহলে ক্ষেত্রফলকে আমাদের রুট করতে হবে। ওকে, এই ক্ষেত্রে দেখো আবার আমি এখানে করে নিই 5 নাম্বার। দেখো বাহু, আবার আমরা পুনরায় বাহু বের করবো। কি বলে না, একবার ক্ষেত্রফল দেওয়া থাকলে কিভাবে বাহু বের করব, এখন যদি বলা হয় পরিসীমা দেওয়া থাকলে আমরা কিভাবে বাহু বের করব। ধরো এই বলা হলো যে একটি বর্গক্ষেত্রের পরিসীমা ধরো 48, তাই তো। তাহলে বলা হলো পরিসীমা 48, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে পরিসীমার থেকে একটি বাহু বের করতে গেলে আমরা কি করব, পরিসীমা ভাগ 4। তাহলে পরিসীমাকে আমরা 4 দিয়ে ভাগ করলে কি পাবো, এক একটি বাহুর দৈর্ঘ্য পাবো। তাহলে ক্ষেত্রফল দেওয়া থাকলে আমরা ক্ষেত্রফলকে রুট করব, তাহলে একটা বাহু পাবো। যদি পরিসীমা থাকে তাহলে পরিসীমাকে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে একটা বাহু পাবো। আয়তক্ষেত্রের দিকে দেখো, আয়তক্ষেত্রের বাহু আমরা কিভাবে পাবো। দেখো আয়তক্ষেত্রের বাহু পেতে গেলে দেখো যদি ক্ষেত্রফল থাকে, বলা হলো এর ক্ষেত্রফল আছে 80, ওকে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কি থাকবে, ধরো ক্ষেত্রফল দেওয়া থাকলো 80 আর বলা হলো এর দৈর্ঘ্য 10, এর দৈর্ঘ্য 10, তাহলে প্রস্থ কত। ওকে, তাহলে কি থাকলো, যদি ক্ষেত্রফল দেওয়া হলো 80 আর দৈর্ঘ্য 10 দেওয়া থাকলো, তাহলে আমরা কিভাবে প্রস্থ বের করব। ওকে, তাহলে আমরা কি করব, ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য বা প্রস্থ। আমরা কেন করলাম, কারণ ক্ষেত্রফলকে আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাবো, আর প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাবো। এখানে দেখো যদি 80 দেওয়া থাকে ক্ষেত্রফল, তাহলে আমরা 10 দিয়ে ভাগ করলে 8 10 80 পেলাম, তাহলে 8 হচ্ছে, তাহলে প্রস্থ হবে কত, 8। ওকে, যদি প্রস্থ দেওয়া থাকে দৈর্ঘ্য বের করতে হয়, তাহলে কি দিয়ে ভাগ করব, প্রস্থ দিয়ে ভাগ করব, দৈর্ঘ্য বেরোবে। তাহলে যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকে এবং একটা বাহুর দৈর্ঘ্য বের করতে হয়, তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাবো, আর প্রস্থ দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য পাবো। দেখো দেখো বাহু কিভাবে বের করছি আমরা, এখন দেখো পরিসীমা, তাই তো। এখন পরিসীমা দেওয়া আছে, বলা হলো যে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 36, তাহলে এর বাহুর দৈর্ঘ্য আমরা কিভাবে বের করব। তাহলে পরিসীমা বলতে আমরা কি বলেছিলাম না, এই চারিদিককার দৈর্ঘ্য, তাই তো, 4টি দেয়ালের যোগফল। ওকে, তাহলে 36 যদি থাকে এর চারিদিকের যোগফল, তাহলে কিভাবে করব। তাহলে পরিসীমাকে আমরা কি করব, পরিসীমা ভাগ 2, পরিসীমাকে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করব, বিয়োগ দৈর্ঘ্য বা প্রস্থ। তাহলে পরিসীমাকে আমরা 2 দিয়ে ভাগ করব, করে দৈর্ঘ্য ও প্রস্থ বিয়োগ করব। তাহলে যদি বলা হয় পরিসীমা 36, তাহলে কি করব, 36কে আমরা 2 দিয়ে ভাগ করব, করার পর দৈর্ঘ্য দেওয়া থাকে দৈর্ঘ্য দিয়ে বিয়োগ করব, আর প্রস্থ থাকলে প্রস্থ দিয়ে বিয়োগ করব। তাহলে যদি বলা হয় দৈর্ঘ্য 10, তাহলে তাহলে কি হবে দেখো, ভাগ করব আগে, তাহলে হবে -10। আমরা বলা হলো দৈর্ঘ্য 10 আছে, প্রস্থ বের করব। তাহলে 36কে 2 দিয়ে করলে হবে 18 বিয়োগ 10, উত্তর হবে 8। তাহলে প্রস্থ বেরোচ্ছে কিন্তু 8। যদি প্রস্থ দেওয়া থাকে কীভাবে আমরা দৈর্ঘ্য বের করব, তাহলে যদি প্রস্থ দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে আমাদের প্রস্থ জায়গায় ফেলতে হবে। তাহলে সূত্রটা কিন্তু এটা, যদি পরিসীমা দেওয়া থাকে আর একটা দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে 2 দিয়ে ভাগ করে দৈর্ঘ্য বিয়োগ করতে হবে, প্রস্থ বেরোবে। যদি পরিসীমা দেওয়া থাকে
আর প্রস্থ দেওয়া থাকে, তাহলে দৈর্ঘ্য কীভাবে বের করব? যে পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে প্রস্থ বিয়োগ করব, দৈর্ঘ্য বেরিয়ে যাবে। তাহলে মোট কথা যে বাহু আমরা ক্ষেত্রফল থাকলে আমরা কীভাবে বাহু বের করব, পরিসীমা থাকলে কীভাবে বাহু বের করব, সেই সূত্রই কিন্তু এটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।